আজও জ্বালানি তেল নিতে সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। অধিকাংশ পাম্পে তেল দেওয়া হচ্ছে না। তাদের দাবি, চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না, ফলে যা পাওয়া যাচ্ছে তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি প্রতিমন্ত্রী ঘোষণা দিলেন, তেল নেওয়ার ক্ষেত্রে এখন আর রেশনিং ব্যবস্থা থাকছে না। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। পরিকিমরি করে সবাই ছুটতে শুরু করে ফুয়েলিং স্টেশনগুলোতে, আর এখানেই শুরু হয় বিপত্তি। যার প্রয়োজন নেই তিনিও লাইন দিয়েছেন পাম্পের সামনে। শঙ্কা, যদি তেল না পাই। সংকট নেই বলে সরকারের ঘোষণাও তাদের আশ্বস্ত করতে পারেনি। অবসম্ভাবী রূপেই পাম্পগুলো চাহিদা পূরণে পড়েন বিপাকে, যা কাটানো যাচ্ছে না এখনো। এখনো আমরা তেল কখন দিবে শিওর না। 11টা 11:30 বলতেছে, 11টা 11:30 ভিতরে যদি দেয় তাহলে তো পাবার, না দিল তো নাই। আর গ্রাহক উল্টো তেল না পেয়ে বিপাকের পাশাপাশি ক্ষুব্ধ ও বিরক্ত। আমার কাছে আসলে বিষয়টা ঘোলাসা লাগতেছে। 3টা পাম্পে গেছি পর্যন্ত, কোনো পাম্পে আমাকে তেল দিতে পারে নাই। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার। তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। প্রচুর পরিমাণ তেল আছে, যেমন ঘাটতি নেই। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ মালিকরা একটা সিন্ডিকেট করতেছে। মানুষের এই তাড়াহুড়োর কারণে সরকার রেশনিং ব্যবস্থা চালু করে। অবশ্য রবিবার এই ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা এলো। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। এরই মধ্যে তেলবাহী বেশ কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, আসছে আরও কিছু। তাছাড়া রাশিয়ার তেল কেনায় মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় শঙ্কার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।